দল যখন ক্ষমতায় যায় তখন সেই দলের যদি হয়ে যায় বলার কেউ থাকে না, প্রিন্সিপালও তার আজ্ঞাবহ। এমন যদি করেন আপনার পেশাও হারাম হয়ে যাবে, ওই উপার্জন আপনারও সঠিক হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সেই সময় কোনো মানুষই পরোয়া করবে না এটা আমার হালাল হচ্ছে না হারাম হচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা যেন এসেই গেছে। জিনারা যে পেশায় নিয়োজিত, সেই পেশায় আমার উপার্জন হালাল হচ্ছে কি হারাম হচ্ছে এবং এ পরোয়া তারা করবে না। যারা আমরা যে কাজেই নিয়োজিত দেখেন, যারা ব্যবসায় নিয়োজিত, ব্যবসা অধিকাংশ ধোঁকাবাজি, মিথ্যা এবং ছলচাতুরি, মালে ভেজাল। আল্লাহর নবী বলছেন মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে, মালে ভেজাল দেয়, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। ওজনে কম, তাহলে এখন ওজনে যতটুকু কম দেবেন, যত মানুষকে কম দিয়েছেন, এরকম কিয়ামতের দিন নিজের আমল দিয়ে পুড়িয়ে দিতে দিতে সব শেষ হয়, সে নিঃস্ব হয়ে উঠবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মালে ভেজাল দিয়ে ভালো মাল ভেজাল মাল মিশ্রণ করে বিক্রি করেছে একই দামে, কিয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। যাকে আপনি ঠগাইছেন, খারাপ মাল দিয়ে ভালো মালের দাম নিছেন, তাকে পাওনাদারকে বুঝিয়ে দিতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এখন যারা আমরা ব্যবসা করি, দেখা যাচ্ছে ব্যবসায় যারা নিয়োজিত, অধিকাংশই দেখা যাচ্ছে মিথ্যা কথা, মিথ্যা কসম, অথবা মালে ভেজাল অথবা প্রতারণা, এ দিয়ে ব্যবসা 90% অথবা 80%, এখন 5%ও পাওয়া যায় না সত্যবাদী ব্যবসায়ী, প্রতারণাহীন ব্যবসায়ী, ধোঁকাবাজি ব্যবসায়ী। তাহলে এ রিজেক্ট কিভাবে আমার হালাল হবে, আর এ পেশা আমার কিভাবে হালাল হবে? কিন্তু পেশা হালাল, কিন্তু দেখা যাচ্ছে প্রকৃত সুন্নত যেটা আমার তাকওয়া থাকা দরকার, এটা হচ্ছে না। আল্লাহর নবী বলছেন আত-তুজ্জারু সাদিকুনা ইয়াউমাল কিয়ামাতি মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন সত্যবাদী ব্যবসায়ীগণ, নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গে তাদের হাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কষ্ট হইতে পারে, কম বিক্রি হইতে পারে, অথবা আপনি এরকম দুনিয়া কিছু ক্ষতিগ্রস্ত হইতে পারেন, অন্যের প্রতিযোগিতা নাও টিকতে পারেন, কিন্তু আল্লাহর নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণের সঙ্গে তাদের হাসর হবে, তাদের সঙ্গে তারা উঠবে। আর যে ব্যক্তি এ প্রতারণা করবে, আল্লাহর নবী বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি নামাজ পড়তেছেন, সব পরহেজগারি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার ওজনে কম, মালে ভেজাল, মিথ্যা কথা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। এনার পিতার নাম ছিল সাবেদ, ওনার আসল নাম নোমান বিন সাবেদ। একজন ধনাঢ্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কাপড় ব্যবসায়ী এবং বিশাল বড় ধনী ব্যক্তি ছিলেন। কে তার জীবনীতে এসেছে তিনি যখন কর্মচারী যেগুলো রেখেছিলেন কাপড় বিক্রির জন্য ব্যবসায়, কোনো এক কর্মচারী একটা খুতলা কাপড়, এরকম খারাপ জিনিস ভালো এরকম মালের সমান দাম নিয়ে তিনি বিক্রি করেছেন। এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানার পর ওই মালের যতগুলো পুঁজি সবগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন। তাকওয়া কারে বলে, পরহেজগারিতা কারে বলে? একটা খুতলা কাপড় সেও আবার ইচ্ছাকৃত নয়, অনিচ্ছা সত্ত্বে তার কর্মচারী বিক্রি করছে, এই জন্য ওই ব্যবসার পুঁজিগুলো সব তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। এটা তাহলে কত বড় তারা সতর্কতা অবলম্বন। জীবনে 55 বার হজ করেছেন, বিশাল সম্পদের অধিকারী ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই।
তাহলে এত বড় ধনাঢ্যশালী হওয়ার পরে তিনি একজন তাবি ছিলেন এবং ইমামে আজম এবং যুগ শ্রেষ্ঠ, ওনার মতো আলেম পৃথিবীতে আর আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের পরে যার মর্যাদা, এরকম ব্যক্তি আর পৃথিবীতে আসবে না। হাফেজে কোরআন, তিনি ফকি, মুহাদ্দিস, এরকম মুফাসসির সব উপাধি পেয়েছিলেন। কোরআনের সমস্ত নির্যাস, হাদিসের নির্যাসগুলো বের করে তারা ফতুয়ার কিতাব লিখেছেন, অসংখ্য কিতাব লিখে গেছেন। তারপরে নিজে ব্যবসা পরিচালনা করেছেন। তারপরেও তার মালে ভেজাল আসুক এটা চাইনি। এখন তার মতো সম্পদশালী কয়জন আছে, এরকম ব্যবসায় বা তার কতজনের আছে, তারপরে হয়তো কতটুকু টাকার ব্যবসা, তারপরে নিয়ন্ত্রণে রাখতে পারে না। দেখা যাচ্ছে সব খালি ভেজাল আর ভেজাল, যেখানেই যাবেন খালি প্রতারণা ছাড়া আর কোনো কিছু নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী করতেছেন বটে, কিন্তু দেখা যাবে এগুলো দিয়ে মানুষকে দিয়ে দিতেই সব শেষ হয়ে যাবে কিয়ামতের দিন। সেই দিন, যেই দিন কোনো এরকম নেকিবদি ছাড়া আর কোনো টাকা পয়সার লেনদেন থাকবে না। মানুষকে প্রতারণা করেছেন, যতটুকু ধোঁকা দিছেন এতটুকু দিতেই সব শেষ হয়ে যাবে। আবার কৃষি যারা করে, কৃষি কাজে দেখেন, আপনার জমি যদি হয় 25 কাঠা, ডাঙ্গার সময়ও কয় 20 কাঠা, গাড়িবের সময়ও কয় 20 কাঠা, কাটবের সময় কয় 20 কাঠা। আপনি নামাজও পড়েন, রোজা রাখেন, আপনি একজন হাজি মানুষ, পরহেজগার মানুষ, এখন 25 কাঠা বানাইলেন 20 কাঠা। তাহলে কিয়ামতের দিন যাতে ডাঙ্গে নিলেন সেও 5 কাঠার টাকা পাবে, যে কিষানের কাটি নিয়েছেন সেও 5 কাঠার টাকা পাবে, যার দ্বারা আনি নিয়েছেন সেও 5 কাঠার টাকা পাবে। সেই দিন আপনার হজের আমল এই পাওনাদারকে দিতে দিতে নামাজের আমল, জাকাতের আমল সব আপনার নিঃস্ব হয়ে যাবে। আল্লাহর নবী একদিন সাহাবা আজমাইনকে বলছিলেন, ও সাহাবীরা জানো, এরকম তোমাদের মধ্যে কেউ কেউ নিঃস্ব হয়ে কিয়ামতের দিন উঠবে। বলে আমরা তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। বলে অনেক নেক আমল নিয়ে তারা উঠবে হাসরের মাঠে, কিন্তু মানুষকে এই নেক আমলগুলো দিতে দিতে তারা নিঃশেষ হয়ে যাবে। এরকম কিষানকে ঠগাইছে, টলিয়াওয়ালাকে ঠগাইছে, এরকম দেখা যাচ্ছে রোয়াগাড়া যে কিষান ছিল তাকে ঠগাইছে, এভাবে মজুরকে এসে ঠগাইছে। কিয়ামতের দিন তারা পাওনাদার হয়ে উঠবে। এই পাওনাদারের হিসাব দিতে দিতে সেই দিন তার আমলগুলো সব চলে যাবে এবং এক পর্যায়ে যখন আর নেক আমল থাকবে না, অন্য পাওনাদারের পাপের বোঝাগুলো তার কাঁধে নিতে হবে, নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। এই পরিমাণ শাস্তি না পাওয়া পর্যন্ত তার জান্নাতের ফয়সালা হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা কতটুকু হালাল অর্জন করতেছি এই চিন্তা ফিকির আমাদের কতটুকু আছে? আল্লাহর নবী বলছেন এমন একটা জামান আসবে, সায়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, ইলা উবালিল মারউ মা আখাযা মিনহু, কেউ চিন্তা করবে না আমি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করতেছি। যারা দর্জিগিরি করেন, দর্জিগিরির মানুষের কাপড় যতটুকু বাঁচবে ইসলামী শরীয়তে বলছেন এটাও তাকে ফ্রি দিতে হবে। এখন এটা তো তার কাপড়, এটা তো আপনাকে এমনি দেয় নাই, এখন আপনাকে সেলাই করবে দিচ্ছে, সেলাইয়ের পর যে কাপড় বাঁচতি থাকবে এ কাপড় তাকে ফিরিয়ে দেওয়া নিয়ম ইসলামী শরীয়ত। অথবা যদি কয়, তিনি যদি বলেন বলে ভাই এটা আমার লাগবে না, আপনি এটা যা খুশি করেন করেন, তাহলে সেটা তিনি দিতে পারেন, তাহলে ব্যবহার জায়েজ। না হলে এ কাপড় আপনার জন্য ব্যবহার জায়েজ নাই। আপনি অন্যত্র বিক্রি করবেন, টুকরা বিক্রি করবেন, অমুক বানাইবেন, সমুক বানাইবেন, এ পেশা আপনার তখন হারাম হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এতে যদি আপনারা কেউ নারাজ হন, এতে আমার কিছু করার নাই। কি কথা বুঝেছেন আমার? এটাকে বলা হয় ইসলামী শরীয়ত। আপনার পেশা হালাল হচ্ছে কি না হচ্ছেন। এখন যারা ব্যবসা করেন, ব্যবসায় যদি কি করেন, যত মিথ্যা কথা বলবেন অত আপনার প্রতারণা, ধোঁকা এবং মানুষকে ধোঁকাবাজি হবে এবং প্রত্যেকটা গোনা হবে। এ গোনা এবং আল্লাহর নবী বলছেন লাইসা মিন্নি ফালাইসা মিন্নি, এ প্রতারক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা শিক্ষকতা করেন, এখন শিক্ষকতায় দেখা যাচ্ছে আপনার দিনে ক্লাস 4টা, এখন আপনি ছাত্রকে ফাঁকি দেন, দেখা যাচ্ছে সঠিকভাবে আপনি ক্লাসই করেন না, যাওয়া কম বেশি হইতে পারে,
মানুষের সময় আপনি ছুটি বৈধ ছুটি কাটাইতে পারেন, বিভিন্ন বৈধ ছুটি আছে, আপনার নৈমিত্তিক ছুটি আছে, আপনার অসুস্থকালীন ছুটি আছে, শিক্ষা ছুটি আছে, বিভিন্ন ছুটি কাটার পরেও আপনি যত সময়ে ক্লাস ঠিকমতো করেন না, ছাত্রের হক আপনি আদায় করেন না। আপনার যেভাবে ক্লাস করার দরকার ছিল, আপনার একটা ক্লাস কারো 500 টাকা পড়ে, কারো 5000 টাকা পড়ে, আবার কারো 1000 টাকা একটা ক্লাস পড়ে। যে ক্লাসের মান হওয়া দরকার ছিল আপনি সে মানে ক্লাস করাইলেন না, ঘুম পাড়লেন যা, অথবা বসি থাকলেন, খালি ফাঁকি দিয়ে আপনি প্রতিষ্ঠান থেকে চলে আসলেন, ধরার তো কেউ নাই। এখন যে দল যখন ক্ষমতায় যায় তখন সেই দলের যদি হয়ে যায় বলার কেউ থাকে না, প্রিন্সিপালও তার আজ্ঞাবহ। এমন যদি করেন আপনার পেশাও হারাম হয়ে যাবে, ওই উপার্জন আপনারও সঠিক হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে দেখেন এটা তো রহ আজকে যেখানেই শিক্ষা প্রতিষ্ঠানের কথা যেখানেই যাই সবখানে দেখা যায় এখন প্রিন্সিপাল একলায় কয়টা নিয়ন্ত্রণ করে, কে কখন আইসে আর কখন যায়। নিজ নিজ দায়িত্ব যদি সে নিজের না বোঝে যে আমার রিজেক্টটা হালাল হচ্ছে কিনা, আমার সরকার বেতন দেয়, আমার চাকরির টাকা দেয়, আমি ছাত্রকে পড়াবো, আমি কয় মিনিট পড়াইলাম, যায় 5 মিনিট দেরিতে, আবার আইসি কেউ 10 মিনিট আগে। এখন প্রিন্সিপাল কতক্ষণ নিয়ন্ত্রণে রাখবে, কয় মিনিট আগে কে গেল আর কে ধরি রাখলো কতক্ষণ? আপনি 1 মিনিট আগে কেন বের হবেন, আপনি 5 মিনিট কেন অলসতা করে কাটাইবেন? এর জবাবও কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। তাহলে আপনি এরকম যদি প্রতারণা করেন তাহলে আল্লাহর নবী বলছেন তার রিজেক প্রকৃত সে হালাল রিজেক খায় না, এই রিজেকের সঙ্গে আপনার ভেজাল আছে। এই জন্য অধিকাংশ ইবাদত আমাদের আল্লাহর দরবারে গৃহীত হয় না। ইবাদতের প্রকৃত নির্যাস যাহা, ইবাদতে যেটা শান্তি পাওয়া দরকার, ইবাদতে যেটা এরকম মজা পাওয়া দরকার, এটা আমরা পাই না। মালেই তো ভেজাল। যে পেশায় যিনি নিয়োজিত সে পেশায় তিনি সঠিক দায়িত্ব আমরা পালন করি না। এই জন্য আমাদের রিজেকেই 90% হারাম। এই রিজেক যদি 90% হারাম হয় তাহলে তার ইবাদত কেমনে কবুল হবে? মেলা বলছি, উপরে যদি 0 থাকে আর নিচে যদি পাটিগণিতের সবচেয়ে বড় সংখ্যা 9, উপরে 0 আর 9 নিচে দিয়ে গুণ করেন, গুণফল 0 হবে। তাহলে নিচে বড় সংখ্যা থাকি তো কোনো লাভ নাই। নিচে আপনার নামাজ, রোজা, পরহেজগারি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, আলখাল্লা সব আছে, কিন্তু উপরে আপনার 0। আপনার মালে ভেজাল, রিজেকে ভেজাল, আপনার উপার্জন হারাম। এই জন্য আপনার বুজুর্গি একটাও থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ।